আসসালামু আলাইকুম দর্শক, আমি আসলাম নতুন আরও একটা ব্রেইন ভিডিও। তো আজকে আমি যাচ্ছি আমার ক্লাসেই, তার মধ্যে 32 ম্যান্ট্রোস। আমার সাথে আমার কাজিন আছে, আমরা ইনশা। তো ওইখানে যাবো বা ওখানে কিছুটা ভিডিও দেখানোর চেষ্টা করবো, প্লাস কী করছি আজকে সেটাও ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। দেখতে থাকুন। হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নতুন ভবন হয়েছে, ভবনটা অনেক সুন্দর। আর ঢাকা বিশ্ববিদ্যালয় দুই পাশে এরকম সুন্দর লাল বাস, এগুলো দেখতে অনেক ভালো লাগে, খুবই অনেস্ট। এটা হচ্ছে আপনার সামনে মেট্রো দেখতে। তো যাই হোক, অলরেডি মেট্রো রেলের সামনে চলে আসছি, আই মিন প্ল্যাটফর্মে। তো মেট্রো রেলে এখন টিকিট কাটবো। একটা মেট্রো পাস আছে, যেহেতু আমি আমার সাথে আজকে যাচ্ছে, তো ওর জন্য আর একটা এক্সট্রা করে টিকিট কাটা লাগবে। তো আমরা কারওয়ান বাজারে একটা টিকিট কেটে নিলাম, আর টিকিটটার প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। কারওয়ান বাজারে আমি যাই, সেখানে 20 টাকা করি। তো আমরিন কি সুন্দর করে আমার আগে আগেই হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে লিফট দিয়ে উপরে। এর মধ্যে অলরেডি একটা ট্রেন চলে আসে, সেটা অবশ্য মতিঝিলের উদ্দেশ্যে। এখনও বলতে গেলে ট্রেন আসে নাই যেখানে আমি যাব আমার গন্তব্যে। তো ফাইনালি চলে আসার লোক্যাট, এত ভিড় মানে বলার বাহিরে, মানুষে উপচে পড়ার হল। প্লাস এই মেট্রোতে ঢুকতে যে কী পরিমাণে প্যারা। আমার মনে হচ্ছে বাংলাদেশে আরও 2-3টা মেট্রো যদি বানায় তাহলে যদি ইজিলি যাওয়া যায়। তো আমরিনে যাওয়ার জন্য অলরেডি উঠে গেছি, আর আমরাও মেট্রো রেলে উঠে গেছি। তো মেট্রো রেলের থেকে কিছুটা ভিড় দেখানোর ট্রাই করেছি, আর যদিও এত ভিডিও নেওয়ার মতো স্কোপ ছিল না বলতে গেলে। তো আমরা নেমে গেলাম কারওয়ান বাজার। এখান থেকে সোজা রিক্সা নিয়ে চলে যাবো ধানমন্ডি 32, ওইখান থেকেই মেট্রোসে চলে যাব। তো এখন মেট্রো থেকে নেমে অলরেডি আমরা অটোতে উঠে গেছি বসুন্ধরা। একদিন বসুন্ধরা একটা সুন্দর ব্লগ বানাবো ভেরি সুন। হ্যাঁ, তোর মোবাইলের বসুন্ধরা আমাদের গ্রাম থেকে বসুন্ধরা না না টাকাটা পরে আরেক কালকে কতগুলো টাকা শপিং করছে, আবার চশমা বানানো লাগবে, আবার এটা কত কেনাকাটা করলাম। তারপর তো যাওয়া যাক মেন্টরসে। ওকে, অলরেডি মেন্টরসে চলে আসছি। আজকে আমার স্পিকিং নতুন কোর্স শুরু, তো ওইটার রুম নাম্বার জানার জন্যই আসছি। আমি তো অলরেডি জানা শুরু করে দিচ্ছি, এখন জাস্ট স্পিকিং করবো, দেন হচ্ছে আইএলটিএসের বিষয়। তো এটা হচ্ছে অফিস রুম, এখানে মনে হয় ভিডিও করা যায় না, তো ভিডিওটা আমি না করবো। রুম নাম্বার বলছে 25 তলা, সরি 25 নম্বর রুমের 4 তলার দিকে। তো যাওয়া যাক। আর আমরা ভিডিওটা দিতে পারিনি কারণ ও দেরি হয়ে গেছে, আজকাল পরীক্ষা, দ্যাটস ওয়াই না পসিবল মানে বের হয়ে যাবো শুনবো। আজকে একসাথে ল্যাঙ্গুয়েজ ক্লাব করবো, জাস্ট স্পিকিং আর শোর আফটার এসএসসি ব্যাচটা। তো দর্শক, আমি অলরেডি ক্লাস শেষ করলাম, আমরিনও ক্লাস শেষ করলো। তো দুজনেরই অনেক ক্ষুধা লাগছে। তো খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে বসলাম, নাম হচ্ছে চা অ্যান্ড চিল। বাট এখানে সিঙ্গারা, পরে হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই, চা এগুলো পাওয়া যায়। যদিও আমি দুপুরে চাচ্ছিলাম যে একটু ভারী যেন খাবার খাই, যেহেতু বাসা থেকে একদমই খেয়ে বের হয়নি, টাইম পাওয়া যায় নাই। তো আমি খাবার নিয়েছি সিপি থেকে, না আগে আমরিন খাওয়া শুরু করে দিয়েছি। মানে ওর খাবার দেখলে আর মাথা ঠিকঠাক থাকে না, খাইতেই থাকবে এমন একটা অবস্থা। তো যাই হোক, ওই ফার্স্টে ট্রাই করলো। তো আমি সিপি 5 স্টার থেকে আনছি খাবারটা। তো সাথে সাথে ওদের খাবারটাও চলে আসছে। ও আমরিনে নিজের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চা অর্ডার করলো, দেন হচ্ছে কাটলেট, পরে হচ্ছে সস। এই সসগুলো আলাদা করে কিনতে হয়, এই খাবারের সাথে দেয় না, একজন আলাদা একটা বিল প্রোভাইড করতে হয়। বাট এই ফ্রেঞ্চ ফ্রাইটা বিলিভ মি অনেক অনেক ভালো লাগছে বলতে গেলে। ফ্রেঞ্চ ফ্রাই মোটামুটি অনেক জায়গা থেকেই খাওয়া হয়েছে, বাট টুডে ফ্রেঞ্চ ফ্রাইটা ইজ ভেরি গুড। আমি নিজেও রিভিউ দিয়ে বললো অনেক অনেক ভালো হয়েছে। প্লাস বললাম যে কাটলেটটাও ট্রাই কর। তো আমরিনের সাথে আমরিনের একটা ফ্রেন্ডও আসছে, তো ও কদিন পর বাইরে চলে যাবে পড়াশোনার জন্য। তো যাই হোক, ও কাটলেটটা ট্রাই করলো। আর হচ্ছে বলতে গেলে আমি নিজের খাবার আবার শুরু করবো, ভিডিওই করতেছি প্লাস হচ্ছে খাওয়া দাওয়া করতেছি। ভাবলাম যে ডেইলি ব্লগ আপনাদের শেয়ার করি। তো এটা হচ্ছে আমরিনের সেই ফ্রেন্ড, ও নিজেও বলতে গেলে বলতেছে কাটলেটটা অ্যাকচুয়ালি টু গুড। আর যদিও আমার ক্যামেরা একটু প্রবলেম হইতেছে, কারণ হচ্ছে আমার লেন্সটা একটু প্রবলেম হইতেছে, লেন্সটা ভেঙে গেছে।
তো হাত দিয়ে অলরেডি ইশারা দিয়ে দিছে যে আসলে খেতে খুব ভালো হয়েছে। তো আমরিন আমাকে ওই ফ্রাইড রাইসের মধ্যে বেয়াদবি সসটা ঢেলে দিতেছে যে খা, মন মতো খা, এরকম একটা বিষয়। যাই হোক, আমি ওর ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করলাম। ট্রাই করার পর আমার আসলে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। আমি নেক্সট ক্লাসে যখন যাব অবশ্যই আবার এই ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করব। আই হোপ অনেক ভালো। যদি আপনারা কখনও ধানমন্ডি 32-এ যান তাহলে অবশ্যই চা অ্যান্ড চিলে যাবেন, অবশ্যই ট্রাই করবেন। আর হচ্ছে এখানে সিপি থেকে ফ্রাইড রাইসটা বেস্ট। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বলতে গেলে আম্মুরের জন্য চশমা বানানোর জন্য। তো ওর জন্যে 2টা চশমা অর্ডার করছি, 2টা চশমা, কারণ ও চশমা ভেঙে ফেলে 2 দিন পর পর, তাই ভাবলাম যে একসাথে 2টা চশমাই বানিয়ে ফেলি। তারপর চশমা বানানো শেষ করে দেন হচ্ছে অর্ডার দিই আর কি। আমি নিয়ে আবার ক্ষুধা লাগছো নাকি একটু ডেজার্ট খাবে, তো ডেজার্টের জন্য চলে গেলাম একটা বেকারিতে। এই বেকারিটা মোটামুটি ভালো ওইখানের জন্য, ধানমন্ডি 32-এর জন্য। আমরিন উকে ঝুঁকি দিয়ে দেখতেছো কী খাবে না খাবে, মানে ওর অবস্থাটা একবার দেখেন, পাগল হয়ে গেছে। ওর ডেজার্ট আইটেম এত পছন্দ, তো বললাম যে ফাইন একটা পেস্ট্রি কেক অর্ডার করলাম। যেহেতু আমার ডেজার্ট ওরকম বেশি ভালো লাগে না, খাই বাস ওরকম না যে আমাকে একটা পুরোটা খেতেই হবে এরকম বিষয় না। তো তাই আম্মিরের জন্য একটা পেস্ট্রি কেক অর্ডার করে দিলাম। তো এটা দেখতে এত সুন্দর লাগতেছে, মানে কি বলবো, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে যখন কেকটা নিজে খুলতেছি। প্লাস মানে আপনারা নিশ্চয়ই দেখতেছেন ভিডিওতে যে কেকটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেতেও আই হোপ অনেক বেশি ডেলিশিয়াস হবে। বাট এটা লেয়ার এত নিখুঁতভাবে সুন্দর করে বানানো হয়েছে, খুবই যত্ন নিয়ে বানানো হয়েছে বলতে গেলে। তো আমরিন তো খেয়ে ওর মুখের রিয়াকশন দেখেন, সিরিয়াসলি ও একদমই বাচ্চা, একদম বাচ্চা। যাই হোক, ওকে কেক খাওয়ায় দেন হচ্ছে ওকে ঠান্ডা করানো লাগছে, দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই। এইখান থেকে কেকটা অর্ডার করছি, ভিডিওটা নেওয়ার আগেই কেক খেয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। কেকটা প্রায় ও বলতেছে কেমন চিজ কেক এটা যদি আমি ভিতরের কালারটা দেখাই, অনেক ডিলিশিয়াস, খুবই খুবই মজা। কেকটা অনেক সফট অ্যান্ড কেকের মধ্যে ক্রিমটা এখানে আমরা চিজ কেকের একটা কথা বলছি অর্ডার দেওয়ার জন্য। জাস্ট ছোট্ট একটা চিজ কেক 1300 টাকার জন্য বলছি, যেটা অর্ডার দিয়ে দিতে। ভাবলাম যে এই মাসে যেহেতু একটু বেশি ভাবলাম যে থাক এই মাসে না নেক্সট মান্থ আমরা চিজ কেক অর্ডার করি। সেই স্যান্ডউইচ যেমন চাই থাক। আর এখানে অনেক ধরনের কেক পাওয়া যায়, অবশ্যই জানাবেন। এখানে দেখেন ব্রেকার বেকারি, ক্রোপাস বেকারি। এটা এই বেকারিটা কেকটা সিরিয়াসলি লুক লাইক গুড। এখানে অনেক